বিষ্ণুই বললেন, প্রতিদিন অজুর পরে, অজু করার পরে যদি তোমরা পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু, প্রতিদিন নামাজের আগে অজুর পরে যদি কেউ এই শাহাদা বাক্য পাঠ করে, সেও আল্লাহর ৮টা দরজার যে কোনো দরজা দিয়ে জান্নাতে ঢুকতে পারবে। সহজ হয়ে গেল না? সুবহানাল্লাহ পড়ুন। প্রতিদিন অজু করি না আমরা? অজুর পরে এই শাহাদাত বাক্যটা পড়বে। তাহলে সাইয়েদনা আবু বকরের মতো আপনাকে আমাকেও জান্নাতের প্রতিটা দরজা ডাকবে, ইনভাইট করবে যে ওইটা দিয়ে নয়, ওইটা দিয়ে নয়, আপনি আমার দরজা দিয়ে ঢুকেন, চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, ইন্না ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব, জান্নাতের ৮টা দরজা আছে, মিনহা বাবুন ইউসাম্মা আর-রায়্যান, একটা স্পেশাল দরজা আছে, ওইটার নাম হলো রায়্যান। কি নাম? লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন, রোজাদাররা ছাড়া কেউ ওই রায়্যান দিয়ে ঢুকতে পারবে না। মান দাখালাহু লাম ইয়াদমা আবাদা, একবার যে রায়্যান দরজা দিয়ে ঢুকবে, চিরকালের জন্য গলার তৃষ্ণা উঠায় নিবে কে? সারাদিন রোজা রেখেছে, কি সুন্দর ড্রিঙ্কস, রুহাবজা, লেবু শরবত, পেপসি, মেরিন্ডা কিচ্ছু খায় না। আল্লাহর দেখে নাই, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, তারপর আল্লাহর ভয়ে সামনে পানি, গলার ছাতি ফেটে যায়, এক ঢোক পানি খায় না, কার ভয়ে? ওই সাইম রোজাদারদের জন্য আল্লাহ রায়্যান গেট সাজিয়ে রাখবেন, ওটা দিয়ে ঢোকা মাত্রই গলার তৃষ্ণা নাই, আর কোনোদিন পানির তৃষ্ণা জাগবে না, চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। ৮টা দরজা, কয়টা? এবার আমরা শুনবো জান্নাতের দরজাগুলোর সাইজ কত বড়। আমাদের ঘরের দরজাগুলোর সাইজ কত? ৪ ফিট, ৬ ফিট, ৭ ফিট, ৮ ফিট, ১০ ফিট, বড় বড় রাজমহল যেগুলা ১৫ ফিট, ২০ ফিট, ৩০ ফিট, এর চেয়ে বড় দরজা পাওয়া যায়? বিষ্ণুই বললেন জান্নাতের দরজাগুলো কত বড় শোনো। ইন্নাল মিসরাআইন মিন মাসারি'আল জান্নাহ মা বাইনা মাক্কাতা ওয়া হাজার, সৌদির মক্কা শহর থেকে বাহরাইনের হাজার শহর যত দূর, জান্নাতের এক একটা দরজা হবে তত দূর। তার মানে এক এক ধাক্কায় কয়েকশো কোটি জান্নাতি এক ধাক্কায় ঢুকবে। আমাকে সবাইরে ঢুকাইলে আল্লাহর কম পড়বে? ধাক্কাধাক্কি হবেন? সুবহানাল্লাহ কইবেন না? তবে জান্নাতে অনেকগুলো ক্লাস আছে, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস। ঢাকা থেকে চট্টগ্রাম যাবেন, এই বাসের সিটগুলোর মধ্যে ঢাকা থেকে কুয়ালালামপুর যাবেন, রিয়াদ যাবেন, মদিনা যাবেন, বিমানের সিটগুলোর মধ্যে ক্লাস আছে না নাই? আছে কিন্তু। ইকোনমি ক্লাস কম দাম, বিজনেস ক্লাস ডবল দাম, প্রোমো ক্লাস অনেক কম দাম। এমনি জান্নাতের ভিতরে ক্লাস আছে না নাই? সবচেয়ে হায়ার ক্লাসের জান্নাতের নাম হচ্ছে ফেরদাউস। কি নাম? বিশ্বনবী থাকবেন এটার ভিতর, আমরা থাকবো কই? বিশ্বনবীর সাথে ইনশাআল্লাহ পড়েন। সবাই যদি আল্লাহ ফেরদাউস দেয়, আল্লাহর কোনো কমতি হবে নাকি? এজন্য বিশ্বনবী বলছেন, ইদা সাআলতুমুল্লাহাল জান্নাহ ফাসআলুহুল ফেরদাউস, আল্লাহর কাছে যখন দোয়ার সময় জান্নাত চাইবা, ছোটটা চেও না, বড়টা চাও, ফেরদাউস চাও। তার কমতি নাই, তার তো ঘাটতি নাই, তিনি সবাইরে ফেরদাউস দিয়ে রাখবে, বাকি সবগুলা খালি পড়ে থাকবে। কোনো সমস্যা আছে? সুবহানাল্লাহ কইবেন না? সব জান্নাতীরা জান্নাতে ঢোকা শুরু করবে। বিশ্বনবীর নেতৃত্বে সব জান্নাতীরা জান্নাতের দিকে ঢোকা শুরু করবে। ফেরেশতারা বলবে চলেন চলেন, সুবহানাল্লাহ পড়েন। وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। সুবহানাল্লাহ পড়েন। জান্নাতীদেরকে হাঁকিয়ে হাঁকিয়ে ফেরেশতারা নিবে, নিতে নিতে জান্নাতের কাছে চলে যাবে। জান্নাতের বাইরে কিছু ওয়েলকামিং গেট থাকে, গেট বানায় না? এই যে আজকে খিলপাড়া ফোরকানিয়া মাদ্রাসার মাহফিলে কিছু গেট আছে না? দেখলাম তো গেট। তারপরে এই যে স্টেজ, এটা এক একজনের জন্য এক এক স্টেজ, এটা আমাদের জন্য বানাইছে। আজকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসলে এই স্টেজে চলবে, আরো বিশাল করে একটা বানাবে, ঠিক কিনা? তো জান্নাতীদের স্টেজ আর গেট কি এরকম হবে মিয়া? কথা বলেন। বিশাল বিশাল ওয়েলকামিং গেট। মাইকের সাউন্ডটা এরকম কেন? হ্যাঁ, একটু স্ট্রং করে দেন, আর আওয়াজ যেন না হয় এরকম ঝনঝন যেন না করে, আর একটু স্ট্রং করে দেন সাউন্ডটা। কয়েকটা ওয়েলকামিং গেট থাকবে, রেড কার্পেট রিসেপশন থাকবে, লাল গালিচার সংবর্ধনা। কারণ সাধারণ লোক নয়, এরা হচ্ছে আল ফাইজুন, কৃতকার্য, সফল, গোল্ডেন এ প্লাস, ঠিক কিনা? সব গোল্ডেন এ প্লাস পাওয়া জান্নাতীরা ঢুকবে।
বাইরে বিশাল ওয়েলকামিং গেট। জান্নাতীরা সব একসাথে হুড়মুড় করে এই গেটের সামনে আসবে। গেটটা এত সুন্দর। জান্নাতে ঢুকার ওয়েলকামিং গেট, আসল গেট না, সাজানো যে গেট, স্বাগতম জানানোর জন্য যে গেট, এই গেট এত সুন্দর, এর চারপাশে এত স্পেস, এত জায়গা, এত সুঘ্রাণ, এত সুন্দর ফুলের বাগান, খানা পিনা। জান্নাতীরা এই গেট দেখে মনে করবে এটাই মনে হয় জান্নাত, এটাই জান্নাত। এটা জান্নাত মনে করে জান্নাতীরা খাওয়া দাওয়া, মौज মাস্তি, আনন্দ ফুর্তি শুরু করে দিবে। ফেরেশতারা বলবে না, ইউ আর অ্যাবসলিউটলি রং, এটা জান্নাত নয়। জান্নাত অনেক দূরে, দিল্লি কা লাট্টু হ্যায়, দিল্লি বহুত দূর হ্যায়। দিল্লির লাট্টু খাইতে চা, তাহলে দিল্লি যাইতে হবে, লাকসামে পাওয়া যাবে? কথা বলেন। ফেরেশতারা বলবে এটা না, বসলেন কেন, বসলেন কেন, থামলেন কেন, চলেন। এটা জান্নাত নয়, এটা জান্নাতের ওয়েলকামিং গেট, জান্নাত অনেক দূরে। আবার জান্নাতীরা দৌড়াবে। এরপরে দ্বিতীয় একটা গেট থাকবে, সুস্বাগতম গেট। ওইটা হবে আগের গেটের চেয়ে আরো বড়। ওইটা দেখে জান্নাতীরা আর ফেরেশতাদের কিছু জিজ্ঞেস করে না, বসে গেছে। ভাবছে এটা জান্নাত না হয়ে পারেই না। তার মানে দেখেন, এটারও যদি আল্লাহ জান্নাত বইলা চালায় দিত, জান্নাতীদের মনে কোনো দুঃখ থাকতো না। সুবহানাল্লাহ কইবেন না? কিন্তু আল্লাহ কি আমাদেরকে ঠকাবে? আসল জান্নাতে ঢুকাবে, ঠিক কি না? ফেরেশতারা বলবে এটাও জান্নাত না, জান্নাত অনেক দূরে, দিল্লি কা লাট্টু হ্যায়, দিল্লি বহুত। চলেন। আবার জান্নাতীরা যাবে ৩ নাম্বার গেট, অনেক বড়, আবার ওইখানে বসে যাবে। খানা পাইলেই বসে যাবে। সুন্দর জায়গা দেখলে মনে করবে জান্নাত। ফেরেশতারা বলবে নো, নো, ইটস নট দ্য প্যারাডাইস। প্যারাডাইস ইজ ফার অ্যাওয়ে। অনেক দূর, চলেন। এবার যেতে যেতে আসল জান্নাতের গেট দেখে বেহুশ। এত সুন্দর, এত চমৎকার, এত মনোরম। আজীবন কষ্ট করেছি আমরা, আজীবন পুলিশের দৌড়ানি, র্যাবের দৌড়ানি, নিজ এলাকায় থাকতে পারি নাই। ইসলামের পক্ষে কথা বলার কারণে কত গালমন্দ, কাঠমোল্লা, মৌলবী, রাজাকার, যুদ্ধাপরাধী, একটার পর একটা লোগো আছে না নাই? একের পর এক ধৈর্যের পরীক্ষা, মহান সম বিপদ ডিঙিয়ে চলা লেগেছে। সব কষ্টের কবর রচনা করে আজকে জান্নাতে ঢুকবো, চিল্লা এখন ঠিক কিনা? আসল জান্নাতের সামনে এসে জান্নাতীরা অবাক, এত সুন্দর, এত কষ্টের দিন কাটিয়েছি দুনিয়াতে, এত পরীক্ষা, এত ধৈর্য, এত জ্বালা যন্ত্রণা, সব সহ্য করার পরে আজকে আসল জান্নাতে আমরা ঢুকতে এসেছি, চিল্লা এখন ঠিক কিনা? وقالوا الحمد لله الذي أورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين। সব জান্নাতীরা খুশির ঠেলায় বলবে আলহামদুলিল্লাহ। কি বলবে? তার মানে জান্নাতে ঢোকার পরে জান্নাতীর মুখ থেকে সর্বপ্রথম যে শব্দটা বেরোবে, শব্দটা কি? দুনিয়াতে আমরা কোনো নেয়ামত পেলে কি পড়ি? জান্নাতে ঢোকার পরেও আমরা কি পড়বো? ফেরেশতারা বলবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সালাম, সালাম, এন্টার দ্য প্যারাডাইস উইথ পিস এন্ড সিকিউরিটি। ঢুকেন, ঢুকেন। অনেক কষ্ট হয়েছে দুনিয়াতে, এখানে কোনো কষ্ট না, এখানে কোনো ঝামেলা নাই। জান্নাতে কোনো ঝামেলা আছে? মারামারি আছে, কিলাকিলি, গোলাগুলি, যানজট, ভূমিকম্প, তুফান, জলোচ্ছ্বাস, কোনো কিছু আছে? আছে খালি শান্তি। সুবহানাল্লাহ পড়ে। Enter the paradise with peace and security. জান্নাতীরা ঢুকে ফিহা সুরুরুম মারফুআ আকওয়াবুম মাওদুআ নামারিকু মাসফুফা যারাবিয়্যু মাবসুসা। জান্নাতীরা দেখবে বিশাল বিশাল খাট পালঙ্ক, সোফা সেটের সারি, পানপত্রের সারি, বিশাল বিশাল রাজমহল, তাজমহল, খাসমহল, ডুপ্লেক্স বাড়ি, বাগান বাড়ি, রাজবাড়ি। সুবহানাল্লাহ পড়ে। একটার পর একটা দেখে অবাক, অসাধারণ, এক্সেলেন্ট, জিনিয়াস, মার্ভেলাস, সুপার, অ্যামেজিং, আই ক্যাচিং, মানে চোখ ধাঁধান, সুপার ক্যালিফ্রাজিলিস্টিক এক্সপিয়ালিডোসাস, যেটা ভাষায় প্রকাশ করা যাবে এত সুন্দর। ডানে তাকায় মৌমাছির গুনগুন আওয়াজ, বাঁয়ে তাকায় পাখির কিচিরমিচির আওয়াজ, সামনে তাকায় ঝর্ণার আওয়াজ। জান্নাতের ভেতরে ঝর্ণা আছে না নাই? ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পাড়া তুই। সুবহানাল্লাহ পড়ে।
কার মিলনে ফুল ফসলে ভরা রে তোর দুকুল বই, কার মিলনে ফুল ফসলে ভরা রে তোর দুকুল বই, ঝরনা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পাড়া তুই। সুবহানাল্লাহ পড়ে। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত, আল্লাহ বললেন গোলাম এমন জান্নাত আমি তোমাদের জন্য তৈরি করে রেখেছি, যেই জান্নাতের নিচ দিয়ে প্রবাহিত হবে স্রোতস্বিনী ঝর্ণা দ্বারা। ঝর্ণা দেখতে ভালো লাগে না? এরকম ঝর্ণা থাকবে, ফাউন্টেন, ফোয়ারা, একটা স্পেশাল ফোয়ারা থাকবে, এটার নাম সালসাবিল। কি নাম? কথা বলেন। আইনাং তুসাম্মা ফিহা সালসাবিলা, সালসাবিল নামক স্পেশাল একটা ঝর্ণা থাকবে। জান্নাতের এগুলোর দিকে তাকিয়ে থাকবে। কি করবে? তাকিয়ে থাক। এবার ফেরেশতারা ডাকাডাকি শুরু করবে, অনেক তো দেখলেন, তাকালেন, খাইতে আসেন, খাইতে আসেন, জান্নাতের মেহমান অনেকক্ষণ হয়েছে আসছেন, আসেন খেয়ে যান। খাওয়া দাওয়া লাগবে না? কথা কন। জান্নাতে খাবার দাবার থাকবে, ফুড এন্ড রিফ্রেশমেন্ট থাকবে। বিশ্বনবী বলেন আউয়ালু তাআম ইয়াকুলুহু আহলুল জান্নাহ ফাজিয়াদাতু কাবিদিল হুত। সর্বপ্রথম জান্নাতীদেরকে যে খাবারটা দেয়া হবে এটা হচ্ছে ফিশ লিভার ফ্রাই, মানে মাছের ভুনা কলিজা। দুনিয়াতে মাছের কলিজা ওরকম পাওয়া যায় না। এই কলিজার পাশে এক্সট্রা একটা জায়গা, ওই জায়গাটা ভুনা করে আল্লাহ জান্নাতীদেরকে ফেরেশতাদের মাধ্যমে ট্রেতে করে সার্ভ করবে। The first meal, the first food and the first snack will be served in Jannah, in paradise, is fish liver fry, মাছের ভুনা কলিজা। জান্নাতের ভিতরে বিশাল বানকিউট হল থাকবে, নৈশভোজ হবে। জান্নাতীরা মাছের কলিজা পাই একেবারে খাওয়া শুরু করবে দেদারসে। একটা যদি পাই অমনি ধরে এই ঘাপুস ঘুপুস। ফেরেশতারা বলবে ঘাপুস ঘুপুস কম করেন, সামনে খানা আরো আছে। সুবহানাল্লাহ পড়েন। একটা পাইয়ে যদি ঘাপুস ঘুপুস করে, সামনের গুলো খাওয়া লাগবে না? ও মিয়া, 5 স্টার 7 স্টার হোটেলে কিন্তু মাঝে মাঝে প্রোগ্রাম শেষে বুফে খাবার দেয়, মানে বুফেট বা বাফেট ডিনার। অনেক আইটেম থাকে, 50-60টা আইটেম থাকে। তো ওখানে ওয়েটাররা এসে আপনাকে খাবার দিয়ে যাবেন। নিয়ম হচ্ছে আপনাকে খাবার নিয়ে আসতে হবে, কারণ খাবার আছে 50 ধরনের, কোনটা দিয়ে কোন বিপদে পড়বে। আপনি কোনটা খাবেন কোনটা খাবেন না সে জানে, আপনি আপনার মতো খাবেন। ওখানে মাছ থাকবে 5-7 ধরনের, গোশত 5-7 ধরনের, ড্রিঙ্কস 5-7 ধরনের, সালাদ 5-7 ধরনের, কাবাব 5-7 ধরনের, সব কাবাব থাকবে। শিক কাবাব, জালি কাবাব, ফ্রাই কাবাব, ঝাল কাবাব, কাশ্মীরি কাবাব, হায়দ্রাবাদি কাবাব। অনেকের জিহ্বায় পানি চলে আসছে। সুবহানাল্লাহ কইবেন না? এরপরে আল্লাহ বলবেন ওয়া লাহমি তাইরিম মিম্মা ইয়াশতাহুন। মাছের ভুনা কলিজা খাওয়ানোর পরে জান্নাতীদেরকে পাখির ভুনা গোশত দেয়া হবে। আবার জান্নাতীরা অমনি ধরে ঘাপুস ঘুপুস শুরু করবে। ফেরেশতারা বলবে আস্তে আস্তে খান, সামনে আরো আছে। বুফে ডিনারে যারা খেতে যায় 50 রকমের খাবার, তো যদি প্রথমে কেউ যায়, বুদ্ধি শিখিয়ে দেই, বাফেট লাঞ্চে কখনো গেলে আগে শুরু থেকে শেষ পর্যন্ত একটা রাউন্ড দিবে। দেখবেন যে কি কি খাবারের অ্যারেঞ্জ এখানে করা হয়েছে, আপনার সাথে স্যুট করবে কোনটা, আপনার ইন্টারেস্ট আছে কোন খাবারের প্রতি, ওইটা সিলেক্ট করে সেখান থেকে খাবেন। অনেকে শুরু থেকে নেওয়া শুরু করে, যেটা খাইতে পারবে ওইটাও লয়, যেটা পারবো না ওইটাও। 10 আইটেম যাওয়ার পরে প্লেট আছে এত উঁচু, আর খাইতে পারে না, এরপর গাপুস গুমুস খাইতে খাইতে গলা পর্যন্ত, সামনে যায় দেখে কবুতরের স্যুপ, ওইটা আর খাইতে পারে না, কারণ গলা পর্যন্ত খাইয়া ঠাসায়া খাইছেন। সুবহানাল্লাহ কইবেন না? ফেরেশতারা বলবে আস্তে আস্তে খান, অনেক খাবার আছে, উকুলুহা দাইম, 24 আওয়ার সার্ভিস। সকালে যাবেন খাবার আছে, বিকেলে, রাতে, সন্ধ্যায় ইচ্ছে মতো খাবেন। ওয়া ফাকিহাতিন কাসীরাতিন লা মাকতুআতিন ওয়ালা মামনুআ। ফল দেয়া হবে, ফল। জান্নাতীরা ফল খাওয়া শুরু করবে, এটা দুনিয়ার ফলের মতো না, লা মাকতুআ। শেষ হবেন। আপেল গাছ থেকে আপেল টেনে ছিঁড়েছেন, যেখান থেকে ছিঁড়েছেন ওইখানে নতুন আরেকটা আপেল গজিয়ে যাবে। ওয়ালা মামনুআ, যত খেতে মনে চায় খাবেন, কেউ নিষেধ করবে? কথা কর। অনেক সময় দোয়া টোয়ার পরে বৃষ্টি দেয় না, জিলাপি জিলাপি খাওয়ায়, খাওয়ানো ভালো কাজ। লাকসামে কি খাওয়ায় দোয়া অনুষ্ঠানের পরে? বিরিয়ানির প্যাকেট বা জিলাপি। ধরেন অ্যালটমেন্ট হলো 2টা করে বিরিয়ানির প্যাকেট, প্রত্যেকটা কয়টা করে? একজন যদি আরে 3টা দেন,
আমারে 4টা দেন, দিবে? কথা ক। কিন্তু জান্নাতে এরকম নিষেধ নাই। যার যত খেতে মনে চায় ঠিক ততটা দেয়া হবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবল ওয়া উতু বিহি মুতাশাবিহা। জান্নাতীদেরকে যখন কলা দেয়া হবে, কমলা দেয়া হবে, জান্নাতীরা বলবে, কলা দিলা কেন? কলা তো আগে খাইছি। কমলা দিছো কেন? কমলা তো আগে খাইছি। ফেরেশতারা বলবে, এই কমলা দুনিয়ার কমলার মতো না। দুনিয়ার কমলার খোসা ছিঁড়তে হয়, ঠিক কিনা? দুনিয়ার কলার খোসা ছিঁড়ে ছিঁড়ে খেতে হয়। জান্নাতের কমলার খোসা ছিঁড়া লাগবে না। কলার ছোলা ছিলতে হবে না। ছোলার মধ্যে কামড় দিয়ে দেখো, কলার চাইতেও এটা বেশি মিষ্টি। এক একটা ফলে ৭০ ধরনের স্বাদ। দুনিয়ার আপেলে এক স্বাদ, কমলা এক স্বাদ, তরমুজে এক স্বাদ, বাঙ্গির ভিতরে আরেক স্বাদ। জান্নাতের এক ফলের ভেতরে ৭০ স্বাদ। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। জান্নাতীরা দেদারসে এই খাবারের নাজ নেয়ামত ভোগ করবে। খাবারের পর্ব শেষ, এবার শুরু হবে ড্রিঙ্কস। এবার কি? দুনিয়াতে ড্রিঙ্কস করা, মদ খাওয়ারে হারাম করছে কে? জান্নাতে এটারে হালাল করছে কে? জান্নাতের মধ্যে কোনো দুর্গন্ধ নাই। দুনিয়ার মধ্যে দুর্গন্ধ আছে না নাই? জান্নাতের মদ খেলে কোনো ধরনের মাতলামি মাথার মধ্যে উঠবে না। দুনিয়ার মদ খেলে মাথার মধ্যে মাতলামি আছে না নাই? আল্লাহ বললেন ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। জান্নাতে যত ধরনের পানীয় তোমাদের জন্য রেখেছি সবগুলাই হলো শারাবান তাহুরা। শারাবান তাহুরা পবিত্র পানীয়। 4 ধরনের পানির ঝরনা ড্রিঙ্কস থাকবে। চিল্লায় বলেন কয় ধরনের? মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুনা ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিন লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা। সুবহানাল্লাহ। মিনারেল ওয়াটারের ঝরনা, ইচ্ছা মতো খান। দুধের ঝরনা, সুবহানাল্লাহ পড়ে। মধুর ঝরনা। 4 নম্বরে মদের ঝরনা। ইচ্ছে মতো জান্নাতের দুধ খাবেন, মধু খাবেন, মদ খাবেন। আবার বোতলের মদও আছে, ওটার নাম রাহিকুম মাখতুম। ইসকাউনা বির রাহিকিম মাখতুম খিতাবুহু মিস্ক। মিস্কে আম্বরের ফ্লেভার থাকবে। মিজাজুহা কাফুরা, কর্পূরের ঘ্রাণ থাকবে। মিজাজুহা জানজাবিলা, জিঞ্জার, আদার ফ্লেভার থাকবে। সুবহানাল্লাহ পড়ুন। জান্নাতের সুঘ্রাণযুক্ত ফুল আর ফলের রস, নেকটার এন্ড পুষ্পরস থেকে, নির্যাস থেকে এই মদগুলোরে তৈরি করেছে কে? এগুলো খাইলে কোনো মাতলামি আছে? সবগুলো খাওয়ার পরে আল্লাহ দিবেন কাউসা। কি দিবেন? ইন্না আ'তাইনাকাল কাউসারা ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সুবহানাল্লাহ। হাউজে কাউসা, হাউজে কাউসা আহলা মিনাল আসাল। হাউজে কাউসারের পানি মধুর চাইতেও মিষ্টি। আবিয়াদু মিনাল লাবান, দুধের চাইতেও সাদা। আবরাদ মিনাস সালজ, বরফের চাইতেও ঠান্ডা। এক ঢোক খাইলে গলার তৃষ্ণা চিরকালের জন্য মিটে যাবে। ওই জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? জান্নাতে ঢুকলেন, খাইলেন, তাইলেন, এবার একটু ঘোরাফেরার দরকার আছে না নাই? চলেন জান্নাত থেকে একটা রাউন্ড দিয়ে আসি। যাবেন? যাবেন? এই পোশাক পরেই যাবেন না জান্নাতের পোশাক পরে? জান্নাতে তো পোশাক টোশাক নাই না? আছে, আছে। ওয়া লিবাসুহুম ফিহা হারির। এই কোরআন সাক্ষী, জান্নাতীদের পোশাক হবে রেশমের পোশাক। রেশম দিয়ে দুনিয়াতে যুবক ভাইরা যারা আছো, ঈদ আসলেই সিল্কের পাঞ্জাবি কিনার ভিড়িক পড়ে যা। এই সিল্কের পাঞ্জাবি পরা কিনাকে হারাম করেছে কে? যুবক ভাইরা। মুসলিম পুরুষ কখনো গোল্ড এন্ড সিল্ক, কান দুটো খরগোশের মতো খাড়া করে শুনি, কোন মুসলিম পুরুষ গোল্ড এন্ড সিল্ক ইউজ করতে পারবে না। এ দুটাই তার জন্য ক্ষতিকর। তার সেক্সুয়াল পাওয়ারকে কমিয়ে দেয়। গোল্ডও কমিয়ে দেয়, সিল্কও কমিয়ে দেয়। এজন্য ইসলাম যেটাই আমাদের জন্য প্রেসক্রাইব করেছে এটাতে বরকত আর কল্যাণ আছে না নাই? আল্লাহ বললেন দুনিয়াতে যারা সিল্কের জামা পরে নাই, জান্নাতে সিল্কের জামা পরায় দিবে কে? আলিয়াহুম ফিয়াবু সুন্দুস খুদরু ওয়াস্তাবারাক।
জান্নাতীদের পোশাক হবে রেশম দিয়ে বানানো পোশাক, সিল্কের পোশাক। দ্য ড্রেস উইল বি ইন প্যারাডাইস, ফাইন গ্রিন সিল্ক উইথ গোল্ড এমব্রয়ডারি। জান্নাতীদের পোশাক হবে সবুজ কালারের। কি কালারে? সবুজ কালারে মিহি রেশমের কাপড় দিয়ে, যেটার মধ্যে গোল্ডের মানে স্বর্ণের এমব্রয়ডারি করা ডিজাইন আছে। জান্নাতীরা ওইটা পড়বে, আর প্রত্যেকটা জান্নাতি পুরুষের হাতের মধ্যে জান্নাতি চুড়ি পরাইয়া দেয়া হবে। সুবহানাল্লাহ। আসাবেরা মিন দাহাব। দুনিয়ার বুকে যুবক ছেলেরা চুড়ি পড়ো না, ব্রেসলেট পড়ো না, এগুলো দুনিয়ায় যারা পড়বে জান্নাতে তাদের জন্য ব্রেসলেট থাকবে। দুনিয়াতে অনেক যুবক, মুসলিম যুবক ছেলেরা হাতে ব্রেসলেট পরে না, চুড়ি পরে না, কানে দুল পরে না, এগুলো পরা যাবে? জান্নাতে ঢোকা মাত্রই প্রতিটা জান্নাতি পুরুষের হাতে একটা সুন্দর গোল্ডের স্বর্ণের চুড়ি বা ব্রেসলেট শোভা পাবে। সুবহানাল্লাহ পড়ে। তাহলে স্বর্ণ দিয়ে এমব্রয়ডারি করার ডিজাইনের সবুজ মিহি রঙের রেশমের কাপড় পরে আমরা এবার ঘুরতে ফিরতে যাব। যাবেন? চলেন করে আস, শপিং করে আস। যাবেন? জান্নাতে তো শপিং মল নাই। আছে আছে আছে, আমাদের যমুনা ফিউচার পার্কের মতো মনে হয়, বসুন্ধরা সিটির মতো, দুবাই মলের মতো, কেএলসিসির মতো। দুনিয়ার কোনো শপিং মলের সাথে ওই জান্নাতের শপিং মলের তুলনাই হয় না। সহিহ মুসলিমের বর্ণনায় বিশ্বনবী বললেন, ইন্না ফিল জান্নাতি লাসুকান, জান্নাতের মধ্যে একটা বাজার আছে। প্রত্যেক শুক্রবারে জান্নাতীরা ওই শপিং মলে বাজার করতে আসবে। ডানে বায়ে সামনে পেছন থেকে হুড়মুড় করে সব জান্নাতীরা এই শপিং মল থেকে বাজার করবে। টাকা দেয়া লাগবে না। কথা কন, সব ফ্রি। সব কি? আমরা আমাদের এলাকায় ফ্রি রে কয় মাগনা, লাকসামে কি কয়? সব মাগনা। সুবহানাল্লাহ পড়েন। এত সুন্দর ওয়েদার থাকবে জান্নাতে। আল্লাহ বললেন, লা ইয়ারাউনা ফিহা শামসা ওয়ালা জামহারিরা। ঠান্ডাও নাই, গরমও নাই, শীতের তীব্রতা নাই, শৈত্য প্রবাহ নাই, প্রচন্ড সূর্য কিরণ নাই, ঠান্ডা গরমের মাঝখানে নাতিশীতোষ্ণ একটা ওয়েদার আবহাওয়া জান্নাতের ভেতরে ঢুকায় দিবে কে? যা চাবেন তাই পাবি। দুনিয়াতে নারীরা শপিং করতে পছন্দ করে। আমাদের মা বোনেরা যদি স্বর্ণের অলংকার জুয়েলারি পায়, খুশি না? কথা কন। ইচ্ছে মতো তারা জুয়েলারি পরতে পারবে। জামদানি শাড়ি পেলে খুশি, ইচ্ছে মতো শাড়ি গহনা অলংকার তারা কিনবে। এটা নারীদের জন্য। আর পুরুষদের জন্য আল্লাহ জান্নাতের হুর রেডি করে রাখবে। সুবহানাল্লাহ। আরো জোরে। হুরুল জান্নাহ। খুব দুনিয়ার সুন্দরী নারীদের মতো মনে হয়। বিশ্ব সুন্দরী ক্যাটরিনা কাইফ, হ্যাঁ, এদের মতো। ঐশ্বরিয়া রায়, এদের মতো। কত যে সুন্দরী হবে আপনি কল্পনাই করতে পারবেন। আল্লাহ বললেন, হুরগুলো কেমন সুন্দর, শোনো শোনো, আজওয়াজুম মুতাহহারা। এই হুরদের কোনো মাসিক টাসিক নাই। সুবহানাল্লাহ। নারীদের মান্থলি একটা ব্লিডিং হয় না, মাসিক হয়, মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড ভাই। হুরদের এটা নাই। আল্লাহ কোরআনে বলেছে, আজওয়াজ মুতাহহারা। হুরুল আইন কাসরাতুত তরফ, ডাগর ডাগর চোখ, হরিণের মতো চোখ। চোখের দিকে তাকালে চোখ ফেরাতে মনে চায়। হাসিতে যেন মুক্ত ঝরে। সুন্দরী সুন্দরী গুণবতী, অনসুয়া অপ্সরী, প্রিয়ঙ্গদা সুহাসিনী সুকেশিনী সুভাসিনী, অসূর্যম পস্যা। মেঘে কালো কেশ, কাজল কালো চুল, হরিণের মতো ডাগর ডাগর তাদের চোখ। আল্লাহ বললেন, আনশাআনাহুন্না ইনশাআব, স্পেশাল ভাবে আমি তোমাদের জন্য তৈরি করেছি অল্প বয়স্কা কুমারী, অষ্টাদশী ষোড়শী। সুবহানাল্লাহ। লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। পৃথিবীর কোনো মানুষ, পৃথিবীর কোনো জিন ওই হুরদের গায়ে এখনো টাচ করে নাই। কেউ টাচ করে নাই, হাত লাগায় নাই। জান্নাতীদের জন্য তৈরি করে রেখেছে কে? এত সুন্দরী মাসলের মাংসপেশির ভিতরে যে রগ, রগের ভিতরে যে রক্ত চলাচল করে, হুররা হাঁটলে ওই রক্ত চলাচল দেখা যাবে। হাড়দের ভেতরে অস্থির নাড়াচাড়াগুলো দেখা যাবে। এই হুর জান্নাতীদের জন্য তৈরি করে রেখেছে কে?